চলে আসলাম বাবার বাড়িতে বেড়ানোর জন্য। তো বাবার বাড়ি আসা মানেই তো মজার, মজার খাবার। কোনো কষ্ট ছাড়া, রান্নার ঝামেলা ছাড়া মজার, মজার খাবার সামনে না চাইতেই হাজির হয়ে যায়। আসসালামু আলাইকুম, চলে আসলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে। আম্মু আমাদের আসার কথা শুনে এখানে কাচ্চির প্রিপারেশন নিয়ে রাখছে আর কি। এখানে খাসির মাংস সমস্ত বাটা মশলা দিয়ে সুন্দর করে ম্যারিনেট করে রেখে দিয়েছে আর কি। ২ রকমের বাদাম, সরিষা, জয়ত্রী, জয়ফল, পোস্তদানা এগুলো সব বেটে দিয়েছে। তারপর টক দই, আদা রসুন বাটা, জিরা বাটা, যা যা মশলা লাগে সব কিছু দিয়ে সুন্দর করে ম্যারিনেট করে রেখে দিয়েছিল অনেকক্ষণ ধরে। তারপরে এখানে আলু আগে থেকে সুন্দর করে ভেজে রেখেছিল আর কি। তো এখন সুন্দর করে মাংসগুলো বিছিয়ে দিয়ে দিল। তারপর আলুগুলো সুন্দর করে দিয়ে দিল। তারপর ২-৩টা আস্ত কাঁচামরিচ দিয়ে দিল। তারপরে তো পোলার চাল আগে থেকে হাফ সিদ্ধ করে রেখেছিল সেটা আবার দিয়ে, তারপর উপরে বেরেস্তা, তারপর দুধ আর হচ্ছে তেল মিক্স করে রেখেছিল সেটা অর্ধেকটা দিয়ে দিবে আর কি। এখানে আম্মু কাজ করতেছিল আর সাথে আমার ভাইয়ের সাথে কথা বলতেছিল আর কি। ও লাইনে ছিল আর কি। তো এখানে অর্ধেকটা পোলাও দিয়ে তারপর বেরেস্তা, তারপর দুধ আর হচ্ছে তেল সব কিছু দিয়ে কাঁচামরিচ দিয়ে বাকি অর্ধেক পোলাওটা সুন্দর করে আবারও চারদিক থেকে বিছিয়ে দিয়ে দিল আর কি সুন্দর করে। তারপর আরেকটু ফ্লেভারফুল করার জন্য আমরা এখানে যে বিরিয়ানি মশলাটা পাওয়া যায় কি রাঁধুনি, সেখান থেকে কিছুটা বিরিয়ানি মশলা উপর থেকে সুন্দর করে ছিটিয়ে দিয়ে দিলাম। তাতে সুন্দর একটা ঘ্রাণ আসবে, খেতেও ভালো লাগবে আর ফ্লেভারফুল হবে আর কি। তাই বাকি যে দুধ আর তেলের যে মিশ্রণটা সেটা সুন্দর করে চারদিক থেকে দিয়ে দিল আর কি। তারপর যে বাকি বেরেস্তাগুলো সেটাও সুন্দর করে এখন দিয়ে দিচ্ছে। তারপর কেওড়ার জল, গোলাপ জল ২টা সুন্দর করে দিয়ে দিল আর কি চারদিক থেকে। যদি কারো কাচ্চি বিরিয়ানির ফুল রেসিপি লাগে তাহলে জানাতে পারেন। আর এগুলো নিয়ে আগে থেকে কাচ্চির ফুল রেসিপি ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, চাইলে কারো লাগলে চেক করে নিতে পারেন আর কি, দেখে নিতে পারেন। তারপর এখানে আরও কিছু কাঁচা মরিচ, তারপর জর্দা রং দিয়ে সুন্দর করে এখানে সাজানো হয়েছে। তারপর আটা দিয়ে সুন্দর করে সিল করে এটাকে ১.৫ ঘন্টার জন্য রান্না করা হয়েছে। প্রথম আধা ঘন্টা মিডিয়াম আঁচে রান্না করা হয়েছে, তারপর লো আঁচে আধা ঘন্টা ১ ঘন্টার মতো রাখার পরে তাওয়ার উপরে কিছুক্ষণ রান্না হয়েছে আর কি। তো এই তো বলটা ওঠানোর পর দেখুন মাশাল্লাহ কত সুন্দর লাগছে দেখতে আর কি। খেতেও কিন্তু মাশাল্লাহ অনেক বেশি মজা হয়েছিল। তো এখানে এখন মিক্স করে নিচ্ছিল আম্মু সুন্দর করে এখন, কারণ কাচ্চি বিরিয়ানি মিক্স করে না খেলে তেমন মজা পাওয়া যায় না। তো এটা খাসির মাংস দিয়ে আম্মু রান্না করেছিল আর কি। তো এই তো খুব সুন্দর করে এখন মিক্স করে নিচ্ছে। তো সাথে খাওয়ার জন্য কাবাব ভেজে নেওয়া হচ্ছিল আর কি, কারণ কাচ্চির সাথে কাবাব কিন্তু খেতে ভালোই লাগে। কাবাবগুলো আগে থেকে বানানো ছিল আর কি, ফ্রোজেন করা ছিল, এখন শুধু বের করে এগুলোকে ভেজে নেওয়া হচ্ছিল। তো আম্মু মিডিয়াম আঁচে সুন্দর করে কাবাবগুলোকে এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নিচ্ছিল আর কি। কাবাবগুলো খেতে অনেক বেশি মজা হয়েছিল আর। তো সব কিছু রেডি, এখন প্লেটটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিয়ে বসে পড়লাম। কারণ রান্নার পরে প্লেটটাকে সুন্দর করে যদি সাজানো না হয় তাহলে এটা খেতেও ভালো লাগে না। যে কোনো জিনিস সাজানোর উপর খাওয়ার আগ্রহটা কিন্তু আরও বেশি মানে বেড়ে যায়। তো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। খাওয়ার পরে দই মিষ্টি খেলাম।